नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিও আলোচ্য বিষয় ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কেউ নেই, তৃতীয় রাহু, চতুর্থে বক্রী শনি, পঞ্চম ষষ্ঠে কেউ নেই, সপ্তমে 2 গুরুর যোগ অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি, নবমে অষ্টমে রবি এবং বুধ, নবমে কেতু, দশমে মঙ্গল, একাদশে দ্বাদশে কেউ নেই। এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী আগস্ট মাস আপনাদের কেমন যাবে। দেখুন, লগ্নপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে আছে এবং লগ্নের দৃষ্টি দিচ্ছে। আর কি করছে? লগ্নের তৃতীয় দৃষ্টি দিচ্ছে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই লগ্নের পক্ষে এই জায়গাগুলো শুভ হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি, তার লগ্নপতি এবং চতুর্থপতি হওয়ায় লগ্ন এবং চতুর্থের ফল দেবে। তাহলে আগামী আগস্ট মাসে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে, কারণ লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে। যে কোনো সমস্যা অবস্টাকেলকে আপনারা সহজেই অতিক্রম করতে পারবেন। তৃতীয় রাহু এবং চতুর্থে বক্রী শনি, এইখানে আপনাদের ঘর বাড়ি ত্যাগ করা, বাইরে চলে যাওয়া, কর্মসূত্রে বাইরে যাওয়া, এইগুলো কিন্তু ইন্ডিকেট করছে। অবশ্যই ঘর বাড়ি ত্যাগ হবে, বাইরে পড়তে যাওয়া, বাড়ি বিক্রি করে দেওয়া, আবার নতুন বাড়ি কেনা, আবার বিদেশে কর্ম করতে যাওয়া, এইগুলো কিন্তু আপনাদের ঘটবে। এখন শনির অবস্থা খুব একটা ভালো নয়, ফলে বাড়িঘর কেনার দিকে না আগানোই ভালো। যারা বাড়িঘর অনেক দিন থেকে বিক্রি করতে পারছেন না, বিক্রি করতে চাইছেন, তাদের বিক্রি হয়ে যাবে। কিন্তু কেনার জায়গায় এই চতুর্থে বক্রী শনি, তার উপরে রাহুর দৃষ্টি, তার উপরে মঙ্গলের দৃষ্টি, আবার শনি আছে উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্রে। ফলে এই শনি কিন্তু খুব একটা সুস্থ অবস্থায় যে আছে এটা কিন্তু বলা যায় না। ফলে মন মানসিকতা আপনাদের চঞ্চলতা বাড়বে, মনের স্থিরতা একটু কমে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আপনাদের নিজেদের পায়ের দিকে সমস্যা আসতে পারে, মায়ের পায়ের দিকে সমস্যা, নার্ভের টান, জয়েন্ট পেন, এইগুলো দেখা দিতে পারে। এইগুলো থেকে একটু সমস্যা থাকবে। আর্থিক কোনো গণ্ডগোল হবে না, ব্যবসাপাতি ভালো চলবে, দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যা আসবে না। কিন্তু সংসারের মধ্যে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। যারা হায়ার সেকেন্ডারি অবধি পড়াশুনো করছেন অর্থাৎ হায়ার সেকেন্ডারি গণ্ডির মধ্যে আছেন, তাদের কিন্তু পড়াশোনার একটু ডিস্টার্ব হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পড়াশোনার একটু ডিস্টার্ব হবে, মন মানসিকতা স্থির থাকবে না, অ্যাটেনশন ফেল করবে, পড়াশোনার মনোযোগ থাকবে না খুব একটা বেশি। এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আপনি যদি জানেন যে আমার এই পড়াশোনায় মন লাগবে না, সুতরাং যতটা সম্ভব মন লাগাবার চেষ্টা করবেন। প্রতিবেশীর মধ্যে ঝামেলা এইগুলো আসতে পারে, যখন কোনো কিছু যোগাযোগ করবেন একটু সাবধানে করবেন। এইগুলো থেকে একটু সমস্যা আপনার আসতে পারে। ব্যবসা যথেষ্ট ভালো চলবে। চাকরির জায়গাও বেশ ভালো, কারণ ষষ্ঠপতি আছে কোথায়? সপ্তমে। তা ষষ্ঠ থেকে আমরা কি করি? চাকরির বিচার করি। সে আছে কোথায়? সপ্তমে। কার সঙ্গে যুক্ত হয়ে আছে? লগ্নপতির সঙ্গে যুক্ত আছে। এই লগ্নপতি আপনাদের কোথায় দৃষ্টি দিচ্ছে? একাদশে। আবার দশমপতি চন্দ্র, সেও বসে আছে একাদশে, যার ফলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু মোরাললেস ভালো হবে। এই অষ্টম স্থানে অধিপতি, সে বসে আছে কোথায়? একাদশে। অষ্টমপতি একাদশে থাকার জন্য
এই একাদশ ভাবের সমস্যা আসবে। তবে সে তো চন্দ্র, একটা ঘরে তো থাকবে 2.5 দিন, সে তাকে নিয়ে কোনো সমস্যা আপনার দেখা দেবে না। এইখানে এই সপ্তমপতি বুধ, এই সেই বুধ যে দশমপতি বসে আছে কোথায়? অষ্টমে। তাহলে অষ্টম যে দশমের একাদশ। আবার এইখানে এই দশম ভাবে বসে আছে মঙ্গল। মঙ্গল কি? পঞ্চমপতি। তাহলে মঙ্গল এইখানে বসে থাকার জন্য আপনার কর্মের উন্নতি হবে। আবার কর্মপতি কর্মের একাদশে বসে আছে, ফলে কর্মের উন্নতি হবে। এইখানে দ্বাদশপতি মঙ্গল আছে। এই দ্বাদশপতি মঙ্গল দশমে বসে আছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার এই একাদশ ভাবে, ফলে আয় উন্নতি এইগুলো আপনার বাড়বে, অবশ্যই বাড়বে। আবার তৃতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, ফলে রাহুকে অনেকটা কন্ট্রোল করবে। ফলে যারা হাতের কাজ করেন, যারা প্রমোটারি কাজ করেন, যারা আর্টিস্টিক লাইনে আছেন, ক্রিয়েটিভ, তাদের ভালো হবে। এই বৃহস্পতি এবং রাহুর কানেকশন হচ্ছে। তো বৃহস্পতি এবং রাহুর কানেকশন হলে কি হবে? রাহু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে, তাহলে তার কুফলটা দেবে না। তবুও কিন্তু এই যোগাযোগ জায়গাটা একটু সতর্ক বা সাবধানী করবেন। আপনাদের উৎসাহ, এনার্জি লেভেল বাড়বে, উৎসাহের সঙ্গে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন, এইগুলো কোনো সমস্যা আপনাদের হবে না। এইবার ষষ্ঠপতি এবং একাদশপতি বোঝা যায় কোথায়? সপ্তমে। তাহলে একাদশ থেকে আমাদের আয়ের জায়গা, আর সপ্তম হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের জায়গা, দাম্পত্য সুখের জায়গা। তাহলে আপনাদের আয় উন্নতি বাড়বে, আয়ের পরিবর্তন হবে, আয়ের ডেভেলপমেন্ট হবে। কারণ শুক্র এবং বৃহস্পতি দুটোই গুরু, দৈত্য গুরু যোগ। তাহলে ব্যবসা আপনাদের ভালো চলবে, দাম্পত্য সুখ আপনাদের আসবে, ব্যবসার মাধ্যমে উপার্জন আপনাদের বাড়বে। এইগুলো কিন্তু আপনাদের এই সময়ে দেখতে পাবেন। এই গোটা আগস্ট মাসেই আপনারা এইগুলো পাবেন। এই দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনি, তো দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনি বক্রী অবস্থায়, যার জন্যে কথাগুলো একটু সাবধানে বলবেন। শনিতে এমনিতে একটু কর্কশ ভাষী, আবার তৃতীয় বসে আছে রাহু, এই শনির উপরে রাহুর দৃষ্টি, শনির উপরে মঙ্গলের দৃষ্টি, ফলে কর্কশ ভাষা, হট মেজাজ, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। যারা ব্যবসা করেন তাদের পক্ষেও বটে, আবার যারা চাকরি করেন তাদের পক্ষেও বটে। শুধু হট মেজাজ, হট টেম্পার, স্টেট কাট কথা বলা, এই কথার মাধ্যমে আপনাদের সমস্যা আসতে পারে। ফলে কথাটা একটু সাবধানে বলবেন। পরিবারের মধ্যে সেখানেও একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। সুতরাং পরিবারের মধ্যে যাতে সমস্যা না আসে তার জন্য একটু সতর্ক থাকবেন। এই নবমপতি রবি কোথায় গেছে? অষ্টমে গেছে। নবমপতি যদি অষ্টমে যায় তাহলে অষ্টমের ভালো, অর্থাৎ আপনাদের রোগ মুক্তি এটা ঘটতে পারে। আবার এই বৃহস্পতি এবং শুক্র যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে, ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, রোগ মুক্তি ঘটবে, রোগের প্রকোপ খুব একটা থাকবে না। তবে নবমে কেতু অবস্থান করছে, পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেওয়া দরকার। আবার চতুর্থে ষষ্ঠ ভাব হচ্ছে এই নবম ভাব, ফলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। মায়ের শরীরে যথেষ্ট যত্ন নেবেন। হঠাৎ মায়ের নার্ভের প্রবলেম, পায়ের সমস্যা, এইগুলো আসতে পারে। যাই হোক,
আমি ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন চলবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। দেখুন কতটা কি যায়। নমস্কার, আজ এই পর্যন্তই।